স্যার মিলিটারি বা ডিফেন্সের ক্ষেত্রে কিন্তু আসলে চশমাটাকে অ্যাভয়েড করা হয়, এক্ষেত্রে কেউ যদি লেসিক করতে চায় এবং তার যদি বয়স সীমাটা আপনাদের নির্ধারিত বয়স সীমার কম থাকে, এক্ষেত্রে আপনাদের পরামর্শ কি থাকে? ক্লিনিক্যালি হয়তো অনেক সময় অসুবিধা নাই, কিন্তু সামটাইম করা যায় না এরকম না, এটা অ্যাবসলিউট কিছু না। কিন্তু যেহেতু একটা বার দেওয়া আছে আর্মি থেকে, বাংলাদেশের আর্মিতে যে আছে 18 বছরের নিচে হলে এটা অ্যাকসেপ্ট হবে না। আচ্ছা, তারপরে এটা হওয়ার পরে আবার 6 মাস পরে সে মানে পরীক্ষা দিবে আর কি, মানে লেসিকের পরে তারাও 6 মাস অবজারভেশন দেখতে চায় তার লেসিকটা স্টেবল আছে কিনা। তো এই জন্য যতটুকু এল্ডারলি এজে গিয়ে আমরা করবো, টিনেজটা ক্রস করে করব, তত বেশি এটা স্টেবল থাকার সম্ভাবনা। কারণ টিনেজে পাওয়ার কিছু কিছু চেঞ্জ হয়। হ্যাঁ, অনেকের আছে 13 বছরের পরে আর চেঞ্জ হয়নি, কিন্তু অনেকের আছে 23 বছরে গিয়ে আবার চেঞ্জ হচ্ছে। এটা তো প্রিডিক্ট করা যায় না। তবে যখন যা প্রয়োজনে আমরা করি, যেহেতু 18-র বার একটা দেওয়া আছে, আমরা 18-র আগে করি না। তাকে বুঝিয়ে শুনে মাথায় হাত টাত বলে বলেন তুমি 18 পরে করো, আর ডকুমেন্টেশন টেম্পারিং করে টোরে যদি যাও, পরে একসময় নিজেই বিপদে পড়বা। পুরো লাইফ তো সামনে। আজকে আর্মিতে চাকরি হতেও পারে, না হতে পারে, আর্মি থেকে তুমি বেরোয় আসতে পারো, অন্য পেশায় চলে যেতে পারো, বা মানে মানুষের জীবনে তো সিদ্ধান্ত পরিবর্তন হয়। কিন্তু চোখের একটা ক্ষতি হয়ে গেলে এই ক্ষতি তো সারা জীবনের। আমরা এই ক্ষতির দায়িত্ব তো আমরা নেব না, বা আমরা করতে চাইবো না। এই জন্যে বাচ্চারা যতই লাফালাফি করুক এবং বাচ্চার মায়েরা যতই ইয়ে করুক, আমি তাদেরকে সেটেল করি যে না, তুমি ঠান্ডা মাথায় আসো, লেসিক করি। আর লেসিকের মধ্যে ব্যাপার আছে, এক এক ধরনের লেসিকের পার্শ্বপ্রতিক্রিয়া। লেসিকের অনেকগুলো টাইপ আছে আসলে, ঠিক লেসিক বলবো না সবগুলো, কিন্তু রিফ্র্যাক্টিভ সার্জারি অ্যাজ এ বান্ডেল দের রিফ্র্যাক্টিভ সার্জারি। সেই টাইপগুলোর মধ্যে যেমন খুব প্রচলিত হচ্ছে লেসিক, এটা খুব কমফোর্টেবল। এই লেসিকের মধ্যে দুটো টেকনিক আছে, একটা হলো ফেমটোসেকেন্ড লেসিক, একটা হচ্ছে মাইক্রোকেরাটম। তো মাইক্রোকেরাটম হচ্ছে একটা ম্যানুয়াল একটা মেশিন ব্যবহার করা হয়। এটা ওই চোখের যে কর্নিয়াটা থাকে উপরে স্বচ্ছ অংশ, ওর একটা লেয়ারকে উঠানোর জন্য একটা মেকানিক্যাল মেশিন অটোমেটিকলি ওটা ইউজ করে, মানে এই করলে একটা লেয়ারকে আগে উঠাইতে হয়। উঠানোর পরে লেজার করে এই পাওয়ার কারেকশন করে ওটা আবার বসাই দিতে হয়। ওই যে উপরে উঠানোর যে প্রক্রিয়াটা, এটা আবার ফেমটোসেকেন্ড আরেকটা লেজার মেশিন দিয়েও করা যায়। এইটা করলে মানে আসলে সবগুলোই পস অ্যান্ড ক্রনস আছে। মানে যেমন ম্যানুয়ালটা যদি করি, এটা খরচ অনেক কমে আসে, ক্লিনিক্যালি কোনো ডিফারেন্স নেই। মানে এটা দিয়েও রুগী যা দেখে, ওটা দিয়েও তাই দেখে। তো একটা ভাব আর কি, মানে আমি যদি ওই 300 টাকার ঘড়ি দিয়ে যা টাইম দেখবো, 30,000 টাকার ঘড়িতে টাইম একই দেখা যায়। তবে অনেকে তো বলবে যে সেফটি সিকিউরিটি অমুক তমুক, এটা সেটা। আমি একমত, দ্বিমত না। তবে আমাদের দেশে আর্থসামাজিক প্রেক্ষাপটে অনেক মধ্যবিত্ত পরিবারের জন্য আসলে 1 লক্ষ টাকা জোগাড় করে লেসিক করা খুব ডিফিকাল্ট। কারণ ফেমটোসেকেন্ড লেসিকে প্রায় 1.25 লক্ষ টাকার মতো লাগে। সেন্টার ভেতরে 5-7 হাজার টাকা কম বেশি হয়, এটা অনেকের জন্য খুব টাফ। তবে যদি মাইক্রোকেরাটমি দিয়ে করে, তো এ থেকে 30-40 হাজার টাকা খরচ কমে আসে। তো এটা একটা ফ্যাক্টর। অনেকে ভয় পায় বা ভয় দেয়, হ্যাঁ ব্লেড দিয়ে কাটবে, মনে করে যে ব্লেড দিয়ে এরকম বলাকা ব্লেড দিয়ে কাটার মতো, এরকম না ব্যাপারটা আসলে। এটা দিস অ্যানাদার মেশিন। তো এটা একটা ইস্যু। আর ফেমটোসেকেন্ডে যেমন পার্শ্ব প্রতিক্রিয়া হলো যে এটাতে একটা স্কার মার্কিং বোঝা যায়, কর্নিয়ার উপর দাগ থাকে। যদি আরেকজন চোখের ডাক্তার স্ট্রিট ল্যাম্পে মেশিন আমরা যখন চেক করি, চেক করলে সেই স্কারটা কি যে কোনো পদ্ধতিতে লেসিকটা করা হোক না কেন, সেই স্কারটা কি থেকে যায়? ইয়েতে কম হয়, মানে মাইক্রোকেরাটম দিয়ে করলে কম থাকে, সহজে বোঝা যায় না। তো ইন্ডিয়ান আর্মিতে যেটা করে, আমি ইন্ডিয়াতে গিয়ে ওদের কাছে শুনলাম, ওরা ওই যে যেহেতু স্কার মার্কটা থাকে, ইন্ডিয়ান আর্মিটা অ্যাকসেপ্ট করে না। তো ওরা আবার কি করে, ওই পিআরকে আরেকটা পদ্ধতি আছে, পিআরকে পদ্ধতিতে মানে এই পাওয়ার কারেকশনটা করে ওই লেজার মেশিন দিয়েই। কিন্তু পিআরকে তো প্রথম যে লেয়ারটা যে উঠায়, ওটা কাটিং করে না উঠে একটা কেমিক্যাল দিয়ে এটা আমরা অ্যাবলেট করি। তাতে হয় কি যে ওই কোনো স্কার মার্কিং থাকে না, কিন্তু ওটা একটু পেইনফুল। মানে এটা করার পরে রুগীর 7-8 দিন একটু চোখে একটু যন্ত্রণা হয়। এই জন্যে যারা শৌখিন, মানে আর্মিতে যাবে টাবে না, ওরা এটা অ্যাভয়েড করে। কিন্তু ইন্ডিয়াতে আর কি যারা আর্মিতে যাবে, তারা আর্মিতে যাবেই তো কষ্ট করতে, ওখানে যে পাহাড়ে উঠতে হবে, গাছে চড়তে হবে, মাটিতে ক্রলিং করতে হবে, কষ্টই তো করবে। তো বেটার যাতে চাকরিটা কনফার্ম হয় এবং ওই লেসিক জনিত কারণে সে যাতে ইয়ে না হয়ে যায়, এই জন্য পিআরকে করে যায়, ওরা করে। এক এক দেশের আর্মির এক এক রকম।